চলে আসলো পবিত্র জিলহজ মাস। আজ মাগরিবের পর থেকে জিলহজ মাস শুরু, সারা বৎসরের সেরা দিনগুলা শুরু। রমজান মাসের পরে সবচেয়ে সেরা যে রাত, সেরা যে দিন, ওই দিন রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাতগুলা সম্পর্কে কোরআনে কসম করে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই 10 রাত্রিতে কোনো মা বোন যদি ইবাদত বন্দিগি করেন, দিনের বেলা যদি রোজা রাখেন, রাতের বেলা যদি ইবাদত করেন, কপাল খুলে যাবে। সম্মানিতা মা বোন, এই জিলহজ মাস শুরু হয়ে গেল আজ মাগরিবের পর থেকে। এখনো আপনি জানলেন না কি কি আমল করতে হবে, এখনো আপনি জানলেন না কয়টি রোজা রাখতে হবে, কি কি জিকির করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, দোয়া কিভাবে করতে হবে, মুনাজাত কিভাবে করতে হবে। যদি জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, সারা দিনগুলাতে যদি আপনি ইবাদত করতে চান, আল্লাহর প্রিয় হতে চান, ধনী হতে চান, বিপদ থেকে মুক্তি চান, মনের আশা প্রয়োজন পূরণ করতে চান, আল্লাহর প্রিয় হতে চান যে নারী পুরুষ, আপনারা যদি 10টি আমল আজ মাগরিবের পর থেকে 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত যদি করতে পারেন, দুনিয়াতে সম্মান দিবেন আল্লাহ পাক, মর্যাদা বাড়িয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন, চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। পরকালে রব্বুল আলামিন আপনাদের জন্য রেখেছেন মহা পুরস্কার। সম্মানিত মা বোন, জিলহজ মাস হলো অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ মাস। আল্লাহর রাসূল বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা হাব্বা ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরে সব থেকে বেশি যে দিনগুলাতে আমল করলে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, রমজানের পরে যে দিনগুলাতে ইবাদত করলে আল্লাহ খুব ভালোবাসেন, পছন্দ করেন, সে দিনগুলা হলো মিন হাদিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমল করলে, রাতে আমল করলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান। এই 10 রাত সম্পর্কে মহান রব্বুল আলামিন কসম কেটে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এখানে প্রথমে ভোর বেলার কসম কেটেছেন, ফজরের সময়ের কসম কেটেছেন। ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। ফজরের নিঃশ্বাস শুধুমাত্র ইমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আছে তাদের গায়ে লাগে। ফজরের নিঃশ্বাস কাফের, মুশরিক, মুনাফিকদের গায়ে লাগে না। আল্লাহু আকবার। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়ালায়ালিন আশর। 10 রাতের আল্লাহ পাক কসম কাটলেন। মুফাসসিরে কেরাম বলেছেন 10 রাত হলো ওই 10 রাত 1ই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত। এই রাতগুলা হচ্ছে আল্লাহ তাআলা কসম কেটেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, যে 10টি আমলের কথা বলবো যদি করতে পারেন, জীবনে তো অনেক সময় অতিবাহিত করেছেন। 1 তারিখ থেকে আজ মাগরিবের পর থেকে কুরবানির আগ পর্যন্ত আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে ধনী বানাবেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে পরকালে জান্নাতে আপনাকে ধনী বানিয়ে দিবেন। 1 নম্বর আমল হলো সকল নারী পুরুষদের জন্য যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, আপনারা আজকে মাগরিবের পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত হাতের নখ কাটবেন না, পায়ের নখ কাটবেন না, অবাঞ্ছিত পশম কাটবেন না, মাথার চুল কাটবেন না। কুরবানি করে তারপর হাত পায়ের নখ কেটে নিবেন। রাসূলুল্লাহ বলেন, এই আমলটি তোমরা বেশি বেশি করে করবে, মনোযোগ দিয়ে করবে। যারা কুরবানি করবেন নিয়ত করেছেন, আমলটি যদি করতে পারেন, এক তো কুরবানির সওয়াব পাবেন, আরেক হলো আমলটি করে আরেকটি কুরবানির সওয়াব পেয়ে যাবেন। আর যাদের সামর্থ্য নেই কুরবানি করার, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন নাই,
কিন্তু যদি আপনারা এই আমলটি যদি করতে পারেন, আপনাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো জিলহজ মাসের এই যে চাঁদ উঠে গেছে, মাগরিব থেকে চাঁদ উঠে গেছে, আজকে মাগরিবের পর থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। আজকে রাতেই আপনারা সাহরি খাবেন, নফল রোজাগুলা রাখা শুরু করে দিবেন। কয়টি রোজা রাখবেন? আজ রাতে সাহরি খাবেন, রোজা রাখা শুরু করে দিবেন 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো মিস করতেন না। 1 নাম্বার আশুরার রোজা আল্লাহর নবী মিস করতেন না। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত এই দিনের রোজাগুলো আল্লাহর রাসূল রাখতেন, মিস করতেন না। 3 নাম্বার প্রত্যেক চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলা, আইয়ামে বীজের রোজাগুলা আল্লাহর নবী রাখতেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর নবী কখনোই ফজরের 2 রাকাত সুন্নাত মিস করতেন না। সম্মানিত মা বোন, 9টি রোজা রাখবেন। যদি কোনো কারণে 9টি রোজা যদি না রাখতে পারেন, অসুস্থতার কারণে কোনো কারণে যদি রাখতে না পারেন, কমপক্ষে আরাফার দিবসের রোজা রাখবেন। আরাফার দিবস হলো যেদিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, ওই দিনের রোজাটি রাখার চেষ্টা করবেন। অনেক ফজিলত আছে, ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন যে এত বড় ফজিলত আল্লাহ তাআলা এই রোজার মধ্যে, একটি রোজার মধ্যে রেখেছেন। কিন্তু বাংলাদেশে রোজা নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয়। কেউ বলেন 8 তারিখে, কেউ বলেন 9 তারিখে। 8 তারিখ 9 তারিখ নিয়ে একটা মতপার্থক্য তৈরি হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মুসলিম ভাইদেরকে বলবো, আমরা তর্ক বিতর্কে জড়াবো না। বিতর্ক আমাদের পিছনে ফেলে দিয়ে আমরা 2টি রোজা রাখবো। 8 তারিখের রোজা রাখবো, 9 তারিখের রোজা রাখবো, তাহলে আর এর মধ্যে কোনো বিতর্ক থাকে না। যদি আপনারা আরাফার দিবসের রোজাটি, এই 2টি রোজা যদি রাখেন, রাসূলুল্লাহ বলেন সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সগীরা যত গুনাহ আছে 2 বছরের মাফ করে দিবেন। আর যদি খাঁটি তওবা করতে পারেন, তওবা যদি করতে পারেন, তাহলে শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হবে না, 2 বছরের যত কবিরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব 2 বছরের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিনের। কোন নিয়মে, কি পদ্ধতিতে, কিভাবে জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিচ্ছেন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মহান রব ডেকে বলেন, তোমরা যদি আমি রবের জিকির করো, তাদাররুআ ওয়া খীফা, বিনীতভাবে, ভয়, আমি আল্লাহকে ভয় করে করে জিকির করবে, মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করবে, কিন্তু জিকির করবে নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে। সুবহানাল্লাহ। লাফালাফি হই হই করে জিকির না, আদবের সাথে, নম্রতার সাথে জিকির করতে হবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। এজন্য বেশি বেশি পরিমাণে সুন্দর, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ পাকের জিকির করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক আরো বলেন,
فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। যদি তোমরা আমি আল্লাহকে গোপনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে গোপনে স্মরণ করব। যদি তোমরা সম্মিলিতভাবে মহাসমাবেশে মসজিদে মাহফিলে সম্মিলিতভাবে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তার চেয়ে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে মহাসমাবেশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। কি কি জিকির আল্লাহর রাসূল পছন্দ করতেন, কোন কোন জিকিরগুলা করবেন, এই 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত কি কি জিকির করবেন আমার মা বোন, জিকির করবেন। জিকিরগুলা হলো, 1 নাম্বার জিকির করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার পড়বেন দুরূদ শরীফ বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে পড়বেন, জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটি পড়বেন। তারপর আরো পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর আমল হলো তাওবা, ইস্তিগফার বেশি বেশি পড়বেন। নীরবে নিবৃত্তিতে গোপনে জীবনে যত অন্যায় অপরাধ করেছেন, অপরাধের কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাটি তাওবা করবেন, ইস্তিগফার পড়বেন। 5 নম্বর আমল হলো ফরজ নামাজের প্রতি খুবই যত্নশীল হবেন। এই 10 দিন ফরজ নামাজ যেন মিস না হয়, ছুটে না যায়। পুরুষ যারা জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, কোনো নামাজ ছাড়বেন না, বেশি বেশি নফল নামাজ পড়বেন। সুন্নাতগুলা সুন্দর করে মনোযোগ দিয়ে আদায় করবেন। নবীজি বলছেন, দৈনিক যদি কেউ 12 রাকাত সুন্নাত যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন, তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেন। ওই সুন্নাতগুলা হলো জোহরের ফরজের আগের 4 রাকাত সুন্নাত, জোহরের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এ হলো 6 রাকাত। মাগরিবের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এ হলো 8 রাকাত। এশারের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এ হলো 10 রাকাত। ফজরের ফরজের আগের প্রথম 2 রাকাত সুন্নাত, এ হলো 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘর জান্নাতে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ করবেন, উমরা করবেন। এবার তো হজে চলে গেছেন, যারা হজে গেছেন এবং উমরাতে গেছেন, যারা আপনারা হজ উমরা যারা গেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা তো চলে গেছেন। আর বিশেষ করে যারা যেতে পারেন নাই, আপনারাও বেশি বেশি পরিমাণে এখন থেকে দোয়া করবেন আর হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। 7 নম্বরে দান সাদাকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন, বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করবেন, গরিব মানুষদের মুখের মধ্যে খাবার তুলে দিবেন। 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর তাশরিক দিবেন। আইয়ামে তাশরিকের দিন হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর তাশরিক পড়বেন। পুরুষ যারা মসজিদে আপনারা
ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে নিম্ন আওয়াজে পড়বেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রতি মহব্বতে ভালোবাসা নিয়ে যে দুরূদ পারেন সে দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট ছোট্ট দুরূদগুলা পড়বেন। পাশাপাশি সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার করে সূরা ইখলাস পড়বেন। 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য জমরুদ মণি মুক্তা দ্বারা সুন্দর বিল্ডিং আল্লাহ তাআলা আপনার জন্য রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো যারা সামর্থ্যবান আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনারা পরিশুদ্ধ কুরবানি করবেন। পরিশুদ্ধ নিয়ত, হালাল টাকা দিয়ে হালাল পশু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবেন। সম্মানিত মা বোন, এই 10টি আমল যেন এই 10 দিনে যেন মিস না হয়। এই আমলগুলো যদি করতে পারেন দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং এই 10 দিন শ্রেষ্ঠ 10 দিনে আমল করার আল্লাহ পাক তৌফিক দান